আপনি কি জানেন যে হনুমান জয়ন্তীতে পালন করা একটি ছোট আচার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে? আপনি যদি চান ভগবান হনুমানের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক এবং আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হোক, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আজ আমরা আপনাকে এমন একটি অলৌকিক আচারের কথা বলতে যাচ্ছি, যা হনুমান জয়ন্তীতে পালন করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে। আপনাকে শুধু বানরদের এই বিশেষ একটি জিনিস খাওয়াতে হবে এবং দেখতে হবে কিভাবে আপনার ভাগ্য বদলে যায়। তাহলে চলুন, এই শক্তিশালী আচারটি সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ধরনের ধর্মীয় এবং অলৌকিক আচার অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত জানতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। হনুমান জয়ন্তীকে ভগবান হনুমানের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য একটি অত্যন্ত পবিত্র উপলক্ষ হিসাবে বিবেচনা করা হয়। এই দিনে পালন করা ছোট ছোট আচার অনুষ্ঠানও জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুসারে এই দিনে বানরদের খাওয়ানো বিশেষভাবে শুভ বলে মনে করা হয়, কারণ বানরদের ভগবান হনুমানের একটি রূপ বলে মনে করা হয়। হনুমান জয়ন্তীতে বানরদের একটি নির্দিষ্ট জিনিস, কলা, খাওয়ানো হলে তা ভগবান হনুমানকে সরাসরি নৈবেদ্য নিবেদনের সমতুল্য বলে মনে করা হয়। কলা কেবল একটি পবিত্র ও আধ্যাত্মিক ফলই নয়, এটি শক্তি, সমৃদ্ধি এবং সন্তুষ্টিরও প্রতীক। যখন আপনি ভক্তি ও আন্তরিকতার সাথে বানরদের খাওয়ান, তখন তা আপনার ভক্তিকে প্রকাশ করে এবং ভগবান হনুমান দ্রুত সন্তুষ্ট হয়ে আপনার ইচ্ছা পূরণ করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে বানরদের কলা খাওয়ালে আপনার জীবনের চলমান সমস্যাগুলি ধীরে ধীরে কমে আসে। এই প্রতিকারটি অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়, বিশেষ করে যদি কেউ আর্থিক অসুবিধা, ঋণ, চাকরির বাধা বা বাড়িতে নেতিবাচক শক্তির সম্মুখীন হন। হনুমান সংকটমোচক নামে পরিচিত, যার অর্থ যিনি সমস্ত কষ্ট দূর করেন। তাই যখন আপনি তার প্রিয় রূপ, বানরদের, খাওয়ান, তখন তিনি আপনাকে সমস্ত কষ্ট দূর করার আশীর্বাদ দেন। এটিও বিশ্বাস করা হয় যে এই প্রতিকারটি শনি দোষ এবং রাহু কেতুর অশুভ প্রভাবও হ্রাস করে, কারণ হনুমানজির আশীর্বাদে গ্রহগুলির অশুভ প্রভাব শান্ত হয়। হনুমান জয়ন্তীর দিনে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন এবং মনে মনে ভগবান হনুমানের ধ্যান করুন। তারপর কলা নিয়ে এমন কোনো জায়গায় যান যেখানে বানর থাকে, যেমন কোনো মন্দিরের কাছে বা পার্কে। খেয়াল রাখবেন, এই কাজটি যেন সম্পূর্ণ ভক্তি সহকারে এবং কোনো অহংকার ছাড়া করা হয়। বানরদের খাওয়ানোর সময় নীরবে ওম হনুমতে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার ভক্তিকে আরও বেশি ফলপ্রসূ করে তুলবে। সম্ভব হলে প্রথমে কোনো হনুমান মন্দিরে গিয়ে তারপর এই আচারটি পালন করুন, এতে এর ফল বহুগুণে বৃদ্ধি পায়। এই আচারের পিছনে একটি গভীর আধ্যাত্মিক অর্থও রয়েছে। বানরদের খাওয়ানো কেবল একটি ধর্মীয় কাজ নয়, এটি দয়া, সেবা এবং করুণার প্রতীক। যখন আপনি কোনো প্রাণীর ক্ষুধা মেটান, তখন আপনি নিজের ভেতর থেকে নেতিবাচকতা দূর করেন। এই কারণেই এই ছোট আচারটি আপনার জীবনে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং আপনার সৌভাগ্যের দরজা খুলে দেয়। অনেকেই দেখেছেন যে এই আচারটি পালন করার পর তাদের আটকে থাকা কাজ সম্পন্ন হয়, তাদের আর্থিক প্রবাহ বৃদ্ধি পায় এবং তারা মনের শান্তি খুঁজে পান। যদি আপনি ভগবান হনুমানের বিশেষ আশীর্বাদ লাভ করতে চান, তবে এই প্রতিকারটি কেবল হনুমান জয়ন্তীতেই নয়, বরং প্রতি মঙ্গলবার বা শনিবারেও করতে পারেন। তবে হনুমান জয়ন্তীকে সবচেয়ে শক্তিশালী দিন বলে মনে করা হয়, তাই এই দিনে করা এই ছোট কাজটিও উল্লেখযোগ্য ফল প্রদান করে। এছাড়াও হনুমান চালিসা পাঠ করা, সর্ষের তেলের প্রদীপ জ্বালানো এবং লাল চিবর অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে যেকোনো প্রতিকারের প্রকৃত প্রভাব আপনার উদ্দেশ্য এবং বিশ্বাসের উপর নির্ভর করে। যদি আপনি খাঁটি হৃদয় এবং সম্পূর্ণ ভক্তি সহকারে বানরদের কলা খাওয়ান, তবে ভগবান হনুমান অবশ্যই আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন এবং আপনার জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন। এই কারণেই হনুমান জয়ন্তীর এই সাধারণ প্রতিকারটিকে অত্যন্ত অলৌকিক বলে মনে করা হয়, একটি ছোট কাজ, কিন্তু যা উল্লেখযোগ্য ফল প্রদান করে। ভারতীয় সংস্কৃতি, ধর্ম এবং মানবতার দৃষ্টিকোণ থেকে বানরকে খাওয়ানো একটি অত্যন্ত পুণ্যময় ও শুভ কাজ বলে বিবেচিত হয়। এটি বিশেষত ভগবান হনুমানের সঙ্গে সম্পর্কিত, কারণ বানরদের তারই অবতার বলে মনে করা হয়। যখন কোনো ব্যক্তি বানরকে খাওয়ান, তখন তিনি কেবল প্রাণীটির ক্ষুধাই মেটান না, বরং তার ভক্তি, করুণা এবং সেবাও প্রদর্শন করেন। শাস্ত্র অনুসারে
যে কোনো প্রাণীকে খাওয়ানোকে দানের সর্বশ্রেষ্ঠ রূপ বলে মনে করা হয় এবং ভক্তি ও বিশ্বাসের সাথে তা করলে জীবনে এর ইতিবাচক ফল দেখা যায়। বানরকে খাওয়ানোর সবচেয়ে বড় উপকারিতা হল এটি ধীরে ধীরে জীবনের বাধা দূর করে। অনেকে বিশ্বাস করেন যে যদি কারো কাজে বারবার বাধা আসে বা কোনো ধরনের নেতিবাচক শক্তি তাকে বিরক্ত করে, তবে নিয়মিত বানরকে খাওয়ালে এই সমস্যাগুলো দূর হতে সাহায্য করে। এই অভ্যাসটি ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ায় এবং মনে ইতিবাচক শক্তি সঞ্চার করে, যা তাকে তার কাজ আরও ভালোভাবে করতে সক্ষম করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে বানরকে খাওয়ালে ভগবান হনুমান প্রসন্ন হন এবং তার কৃপায় জীবনের দুঃখ কষ্ট দূর হতে শুরু করে। হনুমান সংকটমোচক নামে পরিচিত, যার অর্থ যিনি সকল প্রকার কষ্ট দূর করেন। তাই যখন আপনি তার প্রিয় কোনো প্রাণীকে খাওয়ান, তখন তা তার সেবা করার সমতুল্য বলে মনে করা হয়। এমনটা করলে জীবনে সাহস, শক্তি এবং নির্ভীকতা বৃদ্ধি পায়। এও বলা হয় যে বানরকে খাওয়ালে শনি দোষ, রাহু ও কেতুর অশুভ প্রভাব এবং গ্রহের অশুভ প্রভাব হ্রাস পায়। যাদের জন্মকুণ্ডলিতে শনির প্রবল প্রভাব রয়েছে, তাদের জন্য এই প্রতিকারটি বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। এছাড়াও বানরকে খাওয়ালে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। যখন আপনি কোনো জীবের প্রতি করুণা দেখান, প্রকৃতিও তার প্রতিদান দেয়। এই কাজটি মানসিক এবং আবেগগত দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উপকারী। যখন আপনি কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাওয়ান, তখন আপনার মন এক অনন্য শান্তি ও তৃপ্তি অনুভব করে। এই তৃপ্তি মানসিক চাপ কমায় এবং ভেতর থেকে আনন্দ ও হালকা অনুভূতি দেয়। আজকের দিনে যখন মানুষ চাপ ও উদ্বেগে জর্জরিত, তখন এই ধরনের ছোট ছোট কাজ তাদের মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে। এছাড়াও এই কাজটি আমাদের নিঃস্বার্থ সেবার গুরুত্ব শেখায়। কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়া মানুষ বা পশু, যেই হোক না কেন, কাউকে সাহায্য করা আমাদের ব্যক্তিত্বকে উন্নত করে এবং আমাদের আরও ভালো মানুষ হয়ে ওঠার দিকে চালিত করে। সামাজিক দৃষ্টিকোণ থেকেও বানরকে খাওয়ানো গুরুত্বপূর্ণ। এই কাজটি সমাজে সহানুভূতি, সহযোগিতা এবং সহাবস্থানকে উৎসাহিত করে। যখন মানুষ এই ধরনের কাজ করে, তখন তারা অন্যদেরকে জীবজন্তুর প্রতি সদয় হতে অনুপ্রাণিত করে। এটি সমাজে ইতিবাচকতা ছড়ায় এবং একটি উন্নত পরিবেশ তৈরি করে। তবে বানরকে খাওয়ানোর সময় নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি। তাদের এমন খাবার দেওয়া উচিত যা তাদের জন্য ক্ষতিকর নয়, যেমন ফল, ছোলা বা গুড়। জাঙ্ক ফুড বা প্যাকেটজাত খাবার এড়িয়ে চলতে হবে, কারণ এটি তাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। আধ্যাত্মিকভাবে বলতে গেলে বানরকে খাওয়ানো আমাদের কর্মকে শুদ্ধ করে। এটি আমাদের ভেতরের নেতিবাচকতা দূর করে এবং আমাদেরকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে। যখন আমরা সেবা ও সহানুভূতির পথ অবলম্বন করি, তখন আমাদের জীবনে স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক পরিবর্তন ঘটে। এই কাজটি আমাদের এও শেখায় যে এই জগতের প্রতিটি জীবেরই নিজস্ব গুরুত্ব রয়েছে এবং আমাদের সকলের সঙ্গে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে আচরণ করা উচিত। সুতরাং বানরকে খাওয়ানো কেবল একটি ধর্মীয় প্রথাই নয়, বরং এটি এমন একটি কাজ যা আমাদের মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে। হনুমান জয়ন্তীর পবিত্র দিনটিকে ভগবান হনুমানের বিশেষ আশীর্বাদ লাভের শ্রেষ্ঠ উপলক্ষ বলে মনে করা হয়। এই দিনে ভক্তরা পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে হনুমানের পূজা করেন এবং তাকে তাদের প্রিয় জিনিসগুলি নিবেদন করেন, যা তাকে সন্তুষ্ট করে এবং তার ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ দূর করে। শাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস অনুসারে হনুমান জয়ন্তীতে সঠিক রীতি মেনে এবং আন্তরিকতার সাথে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে ব্যক্তির জীবনে অলৌকিক পরিবর্তন আসতে পারে। প্রথমে সিঁদুরের কথা বলা যাক। বিশ্বাস করা হয় যে হনুমান একবার মাতা সীতার গায়ে সিঁদুর লাগিয়েছিলেন এবং তার দীর্ঘায়ু কামনায় নিজের সারা শরীরে তা মেখেছিলেন। তখন থেকেই তাকে সিঁদুর নিবেদন করা বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। এই দিনে হনুমানকে জুঁই ফুলের তেলের সাথে মেশানো সিঁদুর নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও লাল রঙের পোশাক পরাও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ লাল রং শক্তি, তেজ এবং ভক্তির প্রতীক, যা হনুমানের প্রকৃত স্বভাবকে প্রতিফলিত করে। হনুমান জয়ন্তীতে হনুমানকে বুন্দি লাড্ডু বা বেসনের লাড্ডু নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই নিবেদনটি তার খুব প্রিয় এবং এটি নিবেদন করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়। এছাড়াও গুড় এবং ছোলা নিবেদন করা একটি সহজ অথচ কার্যকর প্রতিকার। গুড় মিষ্টতা এবং ইতিবাচকতার প্রতীক, অন্যদিকে ছোলা শক্তি ও সামর্থ্যের প্রতীক, যা হনুমানের শক্তিশালী রূপের সঙ্গে সম্পর্কিত।
অনেক ভক্ত এই দিনে কলাও নিবেদন করেন এবং পরে তা প্রসাদ হিসাবে বিতরণ করেন। কলা একটি সাত্ত্বিক ফল এবং এটি নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও পান পাতা, লবঙ্গ, এলাচ এবং নারকেলও হনুমানকে নিবেদন করা হয়, যা পূজাকে সম্পূর্ণ করে। আপনি যদি হনুমান জয়ন্তীতে বিশেষ আশীর্বাদ পেতে চান, তবে হনুমানকে তুলসী পাতা নিবেদন করাও উপকারী বলে মনে করা হয়। যদিও তুলসী সাধারণত ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়, ভক্তি সহকারে নিবেদন করা যে কোনো কিছুই হনুমানের কাছে প্রিয়। তাছাড়া এই দিনে জবা ফুলের মতো লাল ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জবা ফুলের লাল রং হনুমানের শক্তি এবং বীরত্বের প্রতীক। পূজার সময় রাম নাম জপ করাও খুব গুরুত্বপূর্ণ, কারণ হনুমান ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। সুতরাং শ্রীরাম জয় জয় রাম মন্ত্রটি জপ করলে হনুমানজি দ্রুত প্রসন্ন হন। হনুমান জয়ন্তীতে শুধু খাদ্য নিবেদনই গুরুত্বপূর্ণ নয়, পূজার রীতিরও বিশেষ তাৎপর্য রয়েছে। সকালে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন এবং হনুমানের মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালান। সর্ষের তেলের প্রদীপ জ্বালানো বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। এরপর হনুমান চালিসা, বজরং বাণ বা সুন্দরকাণ্ড পাঠ করুন। এই পাঠ কেবল আপনার ভক্তিকেই দৃঢ় করে না, বরং আপনার জীবন থেকে নেতিবাচক শক্তিও দূর করে। সম্ভব হলে এই দিনে উপবাস রাখুন এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। এটি আপনার মন ও শরীর উভয়কেই শুদ্ধ করে এবং পূজার সুফল বহুগুণে বৃদ্ধি করে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হনুমানকে নিবেদন করা প্রতিটি বস্তুরই বিশেষ তাৎপর্য রয়েছে। সিঁদুর সাহস ও ভক্তির প্রতীক, লাড্ডু আনন্দ ও সন্তুষ্টির প্রতীক, গুড় ও ছোলা সরলতা ও শক্তির প্রতীক এবং লাল পোশাক ভক্তি ও শক্তির প্রতীক। যখন আপনি এই সমস্ত বস্তু আন্তরিকভাবে নিবেদন করেন, তখন এটি কেবল একটি আচার অনুষ্ঠান নয়, বরং আপনার এবং দেবতার মধ্যে একটি গভীর সংযোগ স্থাপন করে। এই সংযোগ জীবনের প্রতিটি কঠিন সময়ে আপনাকে শক্তিশালী রাখে এবং সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে হনুমান জয়ন্তীতে আপনি কি নিবেদন করছেন, তা আপনার নিবেদনের মনোভাবের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার সত্যিকারের বিশ্বাস, আস্থা এবং ভক্তি থাকে, তবে ভগবান হনুমানকে সন্তুষ্ট করার জন্য একটি ছোট নিবেদনও যথেষ্ট। অতএব এই পবিত্র দিনে সম্পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা সহকারে ভগবান হনুমানের পূজা করুন এবং তাকে তার প্রিয় জিনিসগুলি নিবেদন করুন। তার কৃপা অবশ্যই আপনার জীবনে সুখ, শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে। হিন্দু ধর্মে মনোবাঞ্ছা পূরণের জন্য ভগবান হনুমানের পূজা করা অত্যন্ত কার্যকর এবং দ্রুত ফলপ্রসূ বলে মনে করা হয়। হনুমান সংকটমোচক নামে পরিচিত, যার অর্থ তিনি সেই দেবতা যিনি তার ভক্তদের জীবন থেকে সব ধরনের সমস্যা, বাধা এবং দুঃখ দূর করেন। যদি কেউ খাঁটি হৃদয়, অটল বিশ্বাস এবং সম্পূর্ণ ভক্তি সহকারে হনুমানের পূজা করেন, তবে তাদের ইচ্ছা অবশ্যই পূরণ হবে, সেটি ধনসম্পদ, চাকরি, বিবাহ, স্বাস্থ্য বা মানসিক শান্তি সম্পর্কিতই হোক না কেন। হনুমান পূজার ভিত্তি হল ভক্তি, নিষ্ঠা এবং সেবা। এটি কেবল বাহ্যিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি অভ্যন্তরীণ অনুশীলন, যার মাধ্যমে চিন্তা, কথা এবং কাজের দ্বারা হনুমানজির প্রতি পূর্ণ ভক্তি প্রকাশ করা হয়। মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে পরিকল্পিত হনুমান পূজা শুরু হয় রুক্ষ মুহূর্তে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করার মাধ্যমে। পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করুন এবং একটি শান্ত জায়গায় হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। পূজার স্থানটি পরিষ্কার রাখুন এবং একটি প্রদীপ জ্বালান, বিশেষ করে সর্ষের তেলের প্রদীপ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর হনুমানজিকে সিঁদুর এবং জুঁই ফুলের তেল অর্পণ করুন, কারণ এগুলো তার অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে সিঁদুর অর্পণ করলে হনুমানজির বিশেষ আশীর্বাদ লাভ হয় এবং ভক্তের জীবনে শক্তি, সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এছাড়াও জবা ফুলের মতো লাল ফুল অর্পণ করুন, যা হনুমানজির শক্তি এবং বীরত্বের প্রতীক। বুন্দি লাড্ডু, গুড় ও ছোলা অথবা কলা নিবেদন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হনুমান পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মন্ত্র জপ ও পাঠ করা। যদি আপনি আপনার মনোবাঞ্ছা দ্রুত পূরণ করতে চান, তবে ওম হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এছাড়াও নিয়মিত হনুমান চালিসা পাঠ করাও খুব উপকারী। হনুমান চালিসায় হনুমানের মহিমা বর্ণনা করা হয়েছে এবং এর পাঠ জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। অনেকে সুন্দরকাণ্ড পাঠ করেন,
যা কঠিন পরিস্থিতিতে বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। এই পাঠ কেবল আপনার মনোবাঞ্ছা পূরণে সাহায্য করে না, বরং আপনার জীবন থেকে নেতিবাচক শক্তিও দূর করে। মনোবাঞ্ছা পূরণের জন্য হনুমান পূজায় উপবাসেরও বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলবার ও শনিবার উপবাস করা এবং সেই দিনগুলিতে কেবল ফল খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উপবাসের সময় মন ও শরীর উভয়কেই শুদ্ধ রাখা অপরিহার্য। এই দিনে ব্রহ্মচর্য পালন করুন, মিথ্যা বলা থেকে বিরত থাকুন এবং কাউকে অপমান করা থেকে বিরত থাকুন। দরিদ্র ও অভাবীদের যথাসম্ভব সাহায্য করুন, কারণ সেবা ও দান হনুমানের প্রিয়। বিশ্বাস করা হয় যে আপনি যখন অন্যদের সাহায্য করেন, হনুমানজি আপনাকে সাহায্য করেন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হনুমানজির পূজা কেবল মনোবাঞ্ছা পূরণের একটি উপায়ই নয়, বরং এটি আত্ম-উন্নয়ন এবং আত্মশুদ্ধির একটি পথও বটে। যখন আপনি নিয়মিত হনুমানজির পূজা করেন, তখন আপনার মধ্যে সাহস, ধৈর্য এবং ইতিবাচক চিন্তাভাবনার বিকাশ ঘটে। আপনি জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হন এবং আপনার সমস্যাগুলি ধীরে ধীরে কমতে শুরু করে। হনুমানজি ভগবান রামের একনিষ্ঠ ভক্ত, তাই তার পূজায় রামের নাম জপ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরাম জয় জয় রাম মন্ত্রটি জপ করলে হনুমানজি দ্রুত প্রসন্ন হন এবং তিনি ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এছাড়াও নিয়মিত হনুমান মন্দিরে দর্শন করতে যাওয়া এবং সেখানে সেবা করাও খুব উপকারী বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানো, প্রসাদ নিবেদন করা এবং কিছুক্ষণ ধ্যান করা আপনার মনে শান্তি আনে এবং আপনার ভক্তিকে শক্তিশালী করে। আপনি যদি কোনো নির্দিষ্ট মনোবাঞ্ছা পূরণের জন্য পূজা করেন, তবে একটানা 11, 21 বা 40 দিন ধরে তা করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এই সময়ে নিয়মকানুন মেনে চলা অত্যন্ত জরুরি, কারণ পূজার পূর্ণ সুফল লাভের চাবিকাঠি হল নিয়মিততা এবং শৃঙ্খলা। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে হনুমান পূজার প্রকৃত প্রভাব আপনার উদ্দেশ্য, বিশ্বাস এবং ভক্তির উপর নির্ভর করে। যদি আপনি শুধুমাত্র ইচ্ছা পূরণের জন্য পূজা করেন, তবে এর প্রভাব সীমিত হতে পারে। কিন্তু যদি আপনি কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়া খাঁটি হৃদয়ে হনুমানের পূজা করেন, তবে তিনি নিজেই আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করেন। অতএব ভগবান হনুমানের পূজাকে শুধু ইচ্ছা পূরণের উপায় হিসেবে না দেখে আপনার জীবনের একটি অংশ করে তুলুন, তবেই আপনি প্রকৃত এবং স্থায়ী সুফল লাভ করবেন। সুতরাং বন্ধুরা, হনুমান জয়ন্তীর এই শুভ দিনে করা এই ছোট প্রতিকারটি আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। যদি আপনি আন্তরিকভাবে ভগবান হনুমানকে স্মরণ করেন এবং বানরদের এই একটি জিনিস খাওয়ান, তবে তার আশীর্বাদ আপনার সমস্ত কষ্ট দূর করতে পারে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে। যদি এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনি এই প্রতিকারটি চেষ্টা করতে যাচ্ছেন কিনা তা নিচের কমেন্টে আমাদের জানান। জয় শ্রীরাম, জয় বজরংবলী। পরবর্তী ভিডিওতে এমনই আরেকটি অলৌকিক প্রতিকার নিয়ে দেখা হবে।